আমি বললে আমার হ্যান্ডকাপ লাগাইব, কিন্তু কথাটা বাবাই কইছে, এই কথাটা বাবাই বলছে, এখানে হাত দেওয়ার কোনো শক্তি কারো নাই। নামাজ বেহেশতের চাবি। কিছু মানুষের জন্য বেহেশতে তালা লাগানো আছে, আর কিছু মানুষের জন্য তালাই নাই, চাবি লাগবে কেন? আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান গনি, মাওলা আলী ছাড়া 3 জনের মধ্যে 1 জন বেলায়েত প্রাপ্ত ছিল। তারা ছিল খলিফা। তারা ইসলামিক শাসনতন্ত্রের শাসনকর্তার দায়িত্ব পেয়েছিলেন, আর বেলায়েতের অধিকারী হয়েছিলেন মাওলা আলী। এই কিতাবিক যে জ্ঞান, এই জ্ঞানটা মানুষকে অহংকার পয়দা করে। বাউল গান এখন ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। আমরা প্রেমের জগৎটাকে কুলসিত করে ফেলেছি। কে কারে ঠকামো, কে কেমনে জিতু, বন্ধু আইলানা খাইলানা খাতা তলে হইলানা, হাইলে তোর বাউল গানের গোষ্ঠীর। অনেক শরীয়তপন্থী বন্ধুরা বলে থাকেন, এই গুরু টুরু পিঠির কি কোরআনে আছে না? খুতবা যখন শুরু হইলো, কে কয় টাকা গরু কিনছে, কে ঈদের দিন কে কোন জায়গায় বেড়াইতে যাবে, গপ্প শুরু হইলো। আরে তোর ঈদের নামাজ রে, কি অবস্থা শুরু হয়েছে। এটার নামে কি ইবাদত নাকি? বিশ্বাস আমাদের 6600, কিন্তু মূলত কোরআনে নাই। এই নাই যে কেন, এই ইতিহাসটাকে উদ্ঘাটন করতে যে যার বাড়ি ঘর পোড়ায় দিয়েছিল, ওর থেকে প্ল্যান্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। সামরিক বাহিনীর লোকেরা তাকে আশ্রয় দিয়ে রেখেছিল, তাকে সেল্টার দিয়ে রেখেছিল। সে একজন মসজিদ প্রেমিক লোক ছিল। সত্য কথা বোঝা যায়, জানা যায়, কিন্তু বলা যায় না। বলতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। ভালো লাগছে, ধন্যবাদ। দেখেন বাবাজি, একটা কথা বলি, আপনাদেরও একটা বয়স হয়েছে, আমারও একটা বয়স হয়ে আসছে। আমি পূর্বেই বলেছি, আমি খুব সাধারণ থেকে সাধারণ। আমি সামান্য একজন মুর্শিদের গোলাম হতে পারি না, আমি গোলামেরও গোলাম। আমার দর্শন হচ্ছে ভক্তিবাদের। আমি আল্লাহকে আসমানে খুঁজি না, আমি আল্লাহকে কিতাবে খুঁজি না, আমি খুঁজি জীবন্ত মানুষের মাঝে। আমার দর্শনটা হচ্ছে, আমি আসমানে খোদাকে খুঁজি না কখনো। আমি পৃথিবীতে যা পেয়েছি প্রভুর সেই দয়া কৃপা, সেটা খোদার মানুষের মাধ্যমে পেয়েছি। আমি সেই দর্শনে বিশ্বাস করি। এই কিতাবিক যে জ্ঞান, এই জ্ঞানটা মানুষকে অহংকার পয়দা করে। বেশি ধন থাকলে তার অহংকার পয়দা হয়, বেশি সন্তান সন্ততির পিতামাতা হলে তার অহংকার আসে, বেশি গায়ে বাহুবল থাকলে সেই মানুষটার শক্তির অহংকার আসে, যদি সেই মানুষটা খুব সুশ্রী সুন্দর হয়, সেই মানুষটা সুন্দর অহংকার আসে। অহংকারের প্রোডাকশন হলো এগুলো। এই অহংকারগুলোকে যে বর্জন করতে পারে, সেই একমাত্র পবিত্র বেলায় ধারণ করতে পারে। রাখলাম সার সংক্ষেপে বক্তব্য। একটা গান করি, তারপর দেখা যাক দয়াময় যেভাবে তার কৃপা দয়া হয় সেভাবে করার চেষ্টা করি। নবীর হাদিসে বলেছেন, মানে দেহ, তুমি যদি তোমাকে চিনতে পারো, আল্লাহকে চেনা হয়ে যাবে। তুমি যদি তোমাকে দেখতে পাও, আল্লাহকে দেখা আর বাকি থাকবে না। শেক্সপিয়ার বলেছেন, নো thyself। সক্রেটিস বলেছেন, নো thyself। তুমি তোমাকে যেদিন চিনবে, সেদিন গডকে চিনবে। তুমি তোমাকে যেদিন দেখবে, সেদিন গডকে দেখবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন,
আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যিনি মিলন করতে পারে তাকে আর বৃন্দাবন যে কৃষ্ণকে দেখতে হয় না, নিজের মধ্যেই কৃষ্ণর দর্শন করতে পারে। তাই আমার বেলায়েতের পক্ষ থেকে একটি গান গানটাকে কাছে নিয়ে এসে নিজকে দেখতে হলে নিজকে নিজে দেখতে হলে লাগবে একটি আয়না। বেলায়েতের মুর্শিদ ছাড়া খোদার কেউ দিদার পাবে না। আমি আমাকে দেখতে হলে একটি আয়নার প্রয়োজন, নাকি? আয়নার সামনে যদি দাঁড়াই আমি আমাকে দেখতে পাবো। আমি আমাকে দেখলে যদি খোদাকে দেখা হয়ে যায় তাতে দূরে যাওয়ার আর প্রয়োজন নাই, দূরের বস্তুকে কাছে নিয়ে আসলাম। তাই আমাদেরকে অনেক লোকেরা বলে থাকেন, তোমরা যে গুরু টুরু বজ পিঠি ধরো, এটা কি কোরআনে আছে নাকি? বলে না বাবা অনেকে? তাদের একটা মীমাংসা দেওয়া উচিত না বাবাজি? আচ্ছা, আরে গান কি আছে? 10টা পর্যন্ত গামু সমস্যা কি আছে? গানটা তুমি প্রশ্ন করলো না কেন? গানের মীমাংসা করে দুজন যাবো, সমস্যা নাই তো। গান করতে ফজরের নামাজ পড়ে আবার গান শুরু করতাম, সমস্যা কি ছিল? প্রশ্ন করলো না কেন তুমি? ও 5টা বাজলে চলে যাইবা। সময় জ্ঞান নিয়ে কখনো প্রেম হয় না, যুক্তি চুক্তি করে কখনো প্রেম হয় না। প্রেম হয় মনের অবলীলায়। যুক্তি চুক্তি করে ব্যবসায়ী হওয়া যায়, রাজনীতিবিদ হওয়া যায়, তাতে প্রেমিক হওয়া যায় না। প্রেম করতে হয় মনের অবলীলায়। কথাটা রাখলাম। তুমি শিরিন বাউল গান তোমরা গাও, তোমাদের গাওয়ার মধ্যে আমার গাওয়ার মধ্যে বেশ কম আছে। কেন বেশ কম? তোমরা যে থট থেকে, যে চিন্তা চেতনা থেকে বাউল গান চলছে, এইটা মূলত বাউল গান নয়। একাডেমিক্যাল বিদ্যা যেখানে শেষ, পুঁথিগত বিদ্যা যেখানে শেষ, আত্মদর্শনের বিদ্যা সেখান থেকে হয় শুরু। যেখান থেকে কিতাবি জ্ঞান শেষ, সেখান থেকে বেলায়েতের ভাষা এবং জ্ঞান, তার গ্রামার, ব্যাকরণ সেখান থেকে শুরু হয়। তাহলে বাউল গানটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেখানে শেষ, ওখান থেকে শুরু হয়েছে বাউল গান। বাউল যে ফিলোসফি, বাউল যে দর্শন, এটাই তো বাউলরা বোঝে না। এটাই মূলত বাউলরা বোঝে না। কোন নবীর মাইয়া, কোন নবীর ছেলে বিয়ে করছে, কার কত বয়স ছিল, কার কটা বউ ছিল, এইটার নাম কি বাউল গান নাকি? এটা কখনো বাউল গান হতে পারে না। এই জন্যই বাউল গান এখন ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে। আমরা প্রেমের জগৎটাকে কুলসিত করে ফেলেছি। কে কারে ঠকামো, কে কেমনে জিতু, বন্ধু আইলানা খাইলানা খাতা তলে হইলানা, হাইলে তোর বাউল গানের গোষ্ঠীর। এটার নাম বাউল গান হতে পারে না। আজকে তুমি ভালোভাবে গান করো, তোমার মতো যদি 10 জনকে তুমি তোমার আদর্শে আদর্শবান করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে বাউল গান বাঁচবে। নচেত বাউল গান ধ্বংসে গেছে, ধ্বংসেই থাকবে। এই কথাটি বলে রাখলাম বিবেকের তাড়নায়। তাই আমি আমাকে দেখতে হলে একটা আয়নার প্রয়োজন। অনেক শরীয়তপন্থী বন্ধুরা বলে থাকেন, এই গুরু টুরু পিঠির কি কোরআনে আছে না? এই কথাটার মীমাংসা হয়ে যাবে। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। গুরু শব্দটি কি বাংলা না আরবি? বাংলা। পীর শব্দটি কি আরবি না ফার্সি? ফার্সি। এখন এই গুরুকে, পীরকে আরবিতে কোরআনের ভাষায় কি বলে? এই ভাষাটা জানলে সমস্যা হবে না। বাংলায় বলে গুরু, ফার্সিতে বলে পীর, আর আরবিতে বলে মোর্শেদ। এখানে কোরআনে আয়াত নাজিল হয়েছে ওলি আল মোর্শেদা। ওলি আল্লাহ আল্লাহ করতে করতে যিনি আল্লাহর সাথে মিশে যায়, ওলি তখন আর ওলি থাকে না, ওলি আল্লাহ হয়ে যায়। কূপের পানি, নদীর পানি যখন সাগরে চলে যায়, সেটা কূপের পানি, বিলের পানি, নদীর পানি থাকে না, সেটাও সাগরের পানি হয়ে যায়। ওখান থেকে বাউল গান, ওখানে হইল বাউল গান। তাই আমাকে আমার দেখার জন্য একজন দেখনেওয়ালা ব্যক্তি, সে হলো মুর্শিদ, হলো খোদা দেখার দর্পণ, আল্লাহ দেখার দর্পণ। আমি যাকে দেখা মাত্র
ভবের জ্বালা যন্ত্রণা শোক তাপ সব ভুলে যাই, আমি প্রেমে উদ্ভাসিত হয়ে আমি দেওয়ানা হয়ে যাই, মাস্ত হয়ে যাই। ওইটাই হচ্ছে বেলায়েতের আল্লাহ দেখার সবচেয়ে সঠিক পথ। আমি আমিত্ববোধ যতক্ষণ পর্যন্ত থাকবে, রিপু যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মানুষটি কখনো সূক্ষ্ম মানুষ হতে পারে না। একজন সূক্ষ্ম মানুষের কাছে গেলে এক জামানা সাহাবাস সালে তাওয়াতে বেরিয়া 1000 বছর ইবাদত বন্দিগি করে মানুষ যাহা অর্জন না করতে পারে, আমাদের আল্লামা জালালউদ্দিন রুমি সাহেব বলেছেন মসনবী শরীফে, তুমি এক রাত্রে যদি ওলিয়া উলিয়ার সাহায্যে বসে থাকো, তোমার 1000 বছর ইবাদতের চেয়ে বেশি হয়ে যাবে। আরো কঠিন অনেক কিতাব আছে। যা হোক, আমি গানটা শেষ করি। আপনারা কি বিরক্ত হইলেন যে বাবারা? আমি আপনাকে সুবহানাল্লাহ কইতে কব না, এটা মোল্লা কোকাম। অন্তরে যে সুবহানাল্লাহ থাকে, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ তো বুঝি না। মন্দ দেখা কই সুবহানাল্লাহ, বালা দেখা কই আলহামদুলিল্লাহ, নাকি? আবার ভালো জায়গায় বন্ধ কই, বন্ধ জায়গায় ভালো কই। কি হইছে আমরা? এটা 2 রাকাত নামাজ, এটা ফরজে, এটা হচ্ছে ওয়াজিব। খুতবা শোনা, খুতবা শোনা ওয়াজিব। এখন নামাজ পড়লাম ঠিক, কিন্তু খুতবা যখন শুরু হইলো, কে কয় টাকা গরু কিনছে, কে ঈদের দিন কে কোন জায়গায় বেড়াইতে যাবে, গপ্প শুরু হইলো। আরে তোর ঈদের নামাজ রে, কি অবস্থা শুরু হয়েছে। এটার নাম কি ইবাদত নাকি? এইটা ইবাদত হতে পারে না। ইবাদত তোমাকে পূর্ণাঙ্গ মনোনিবেশ করতে হবে। জাগতিক জগতের সকল বন্ধন ছিন্ন করে প্রভুর নামে একাকার হয়ে যেতে পারবে। আর একাকার হতে পারলে দেখবা তোমার সামনে খোদায় নিজেই নিজকে পাবে না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি আলো। এখন বিশ্বাস আমাদের 6600, কিন্তু মূলত কোরআনে নাই। এই নাই যে কেন, এই ইতিহাসটাকে উদ্ঘাটন করতে যে যার বাড়ি ঘর পোড়ায় দিয়েছিল মাওলানা সদরউদ্দিন চিশতি, ওনার বাড়ি আমাদের এলাকায়। তাকে কোর্ট থেকে প্ল্যান্টি করা হয়েছে, জরিমানা করা হয়েছে। সামরিক বাহিনীর লোকেরা তাকে আশ্রয় দিয়ে রেখেছিল, তাকে সেল্টার দিয়ে রেখেছিল। সে একজন মুর্শিদ প্রেমিক লোক ছিল। সত্য কথা বোঝা যায়, জানা যায়, কিন্তু বলা যায় না। বলতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমার যে বিষয়টি, জ্ঞানের প্রদীপ বাজান জ্বালাই দে জলে, কিন্তু ঝড় বৃষ্টি আসতেই প্রদীপ নিভা যায়। দিবে না বাজান? চাটার মধ্যে প্রদীপ যদি জ্বালান, এটা জ্ঞানের প্রদীপ। এটা বৃষ্টি নামলেও নিবে, ঝড়ের বাতাসেও নিভে যায়। কিন্তু মানুষের মধ্যে একটা প্রদীপ আছে, ওই প্রদীপটা হলো ভক্তির প্রদীপ। ওটা মালিকের দেয়, ওটা জ্বলতে শিখেছে, ঝড় বৃষ্টিতে কখনো নিভতে পারে না। তাই আমার গানের দর্শনে বলা হলো, তোমার অন্ধকার পথ হবে ভালো, জ্ঞানে জ্বালাও ভক্তির হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি। এবার প্রেম পাত্রে বসালে জ্বালো, তোমার প্রেম পাত্রে বসালে জ্বালো। দেখবে প্রভু রাব্বানা, মন দেখবে প্রভু রাব্বানা। ছাড়া খোদা পাবে না।
আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই। যে বেলায়েত মাওলা আলী থেকে ইমাম হাসান এবং হোসাইন পেয়েছে, যে বেলায়েত পেয়েছিল জয়নাল আবদিন, আশিকে রাসূল যারা, তারা মাওলা আলী থেকে শুরু করে ইমাম হাসান হোসাইন জয়নাল আবদিন সবাইকে তারা মানছে, মেনে তারা আশিকে রাসূল হয়েছে, নায়েবে মুস্তফা হয়েছে। মানে নাই কে? মাবিয়ার পুত্র এজিদ, কোরআন জানলেওয়ালা। আমার রাত যদি ফজরের পরেও আমার আসর শেষ করতে আমি করবো, কিন্তু আমার শেষ ফিনিশিংটা দিতে হবে, আমার শেষ ফিনিশিংটা দিতে হবে। বেলায়েত এবং নবুয়তের বিষয়টা মানলো না কে? মাবিয়ার পুত্র এজিদ বিদ্রোহ ঘোষণা করলেন। হোসাইনকে তিনি মানলেন না। এজিদ বললেন, তোমাকে বাদশাহী ফেরত দেব, তুমি আমাকে মানো। কি কথা হয় নাই? ইমাম হোসাইন বললেন, সত্য কখনো মিথ্যার কাছে অবনত হয় না। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার প্রান্তরে ইমাম হোসাইন নিজের জীবন দিয়ে প্রমাণ রেখেছে। আমাদের সেই জিনিসটা বুঝতে হবে। কথাটা পরিষ্কার হয়ে যাবে। এক ধরনের বন্ধু আছে যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না, পীর মুর্শিদ বিশ্বাস করে না, আছে না? যারা মারফত টারফত করে দেয়, বকেই মারফত আছে নাকি? আরে মারফত কোরআনে থাকবে কেন? মারফত তো ফার্সি ভাষা, কোরআনের ভাষায় তাসাউফ, কোরআনের ভাষায় তাসাউফ। ফার্সিতে বলে মারফত, বাংলায় বলে গুপ্ত ভেদ বা গুপ্ত রহস্য। কথাগুলো কি আপনাদের কাজে আসবে? তাহলে কোরআনের মধ্যে মারফত আছে, ফেকাফ রে ইয়া ফকির। ফকির শব্দ তো ভিক্ষা করা নয়, ফকির শব্দ তো বাদশাহ। কে বাদশাহ? যিনি আল্লাহর ধনে ধনী, সে হয় বাদশাহ। পাখিব জগতের বাদশাহ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ যিনি বাদশাহ, তিনি ছিল, আছে, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, অমর অবক্ষয়। এবার আসেন, ইমাম হোসাইনকে যখন কারবালার প্রান্তরে সীমার পাষণ্ড শহীদ করলেন, সেই কারবালার প্রান্তরে 7,000 ছিল কোরআনে হাফেজ, 3,000 ছিল মুফতি মুফাসসির কোরআন। একটু আসতে বাবনের আসতে। বেশি কথা তো প্রয়োজন নেই, অল্পতেই কাজ সারা ভালো নাকি? আমাদেরকে জানা দরকার, ইমাম হোসাইনের বুকে চড়া আঁচুগুলে বসে আছেন সীমা। এই 7,000 কোরআনে হাফেজ যারা কোরআনকে মুখস্থ করেছে, তারা ইমাম হোসেনের এই অবস্থা থেকে তারা মুচকি মুচকি হাসে। এটা আমার কথা না, ইতিহাস, অন দ্য হিস্ট্রি। মুফতি 3,000, কত হইল? 3 আর 7 10,000। তারা হাসে আর সীমারকে বলে, হোসাইনকে তাড়াতাড়ি খতম করো, আসরের নামাজ কায়দা হয়ে যায়। যারা নবীর দৌহিত্রকে, হোসাইনকে হত্যা করে, রক্তাক্ত করে আসরের নামাজ পড়ে, ওই নামাজে কি আল্লাহ খুশি না বেজা? বন্ধুদের উদ্দেশ্যে আমার কথা রইল, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ইউটিউব চ্যানেল আছেন, আমার এই কথা প্রচার করলে আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কিন্তু ভিতরে জইলা যাবে। কারণ একটা সুন্নি লোককে সুন্নি বলে সে রাগ করে না, কিন্তু একটা ওহাবি ওহাবি বলে সে রাগ করে, প্রমাণ হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? বেলায়েত থেকে আমাকে পরিষ্কার করতে হবে। তাহলে ইমাম হোসাইনকে হত্যা করে যারা মসজিদে আসরে নামাজ পড়ে, তারা কোরআনে হাফেজ ছিলেন, তারা মুফাসসির কোরআন, তারা মুফতি ছিলেন। যখন তারা হাসে আর যায় আর বিভিন্ন কটূক্তি বলে, তখন ইমাম হোসাইন সীমারের সেই নিচ থেকে বলতেছিল, হে ভাই, তোমাদের মুখে দেখি আমার নবীজির সুন্নতের দাবি, তোমাদের গায়ে দেখি আমার নানাজির সুন্নতি পোশাক, মাথায় দেখি টুপি পাগড়ি, তোমাদের হাতে তসবিহ, তোমরা কি আমার নানাজি, আমার দয়াল নবীর সাফায়াত কামনা করো না? তোমরা কি সাফায়াত চাও না?
বাজান, কোরআন মুখস্থ করলেই যে মুসলমান হয় না, নামাজ পড়লেই যে মুসলমান হয় না, রোজা রাখলেই যে মুসলমান হয় না, তার জ্বলন্ত প্রমাণ কারবালা। কি আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজ থেকে 1000 বছর আগে, এই যে বাবার দরবার ফকির করম আলী শাহ আল চিশতি আল নিজামী, এটা চিশতিয়া তরিকা। এই খাজা গরিবে নওয়াজ যদি ভারতবর্ষে না আসতেন, আমরা কেউ মুসলমান হিসেবে দাবি করতে পারতাম না। শাহজালাল ইয়েমেনি 360 আউলিয়ার সর্দার হয়ে যদি বাংলাদেশের সিলেটে না আসতেন, তাইলে আমরা কোরআন পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, জাকাত পাইতাম না, আমরা পীর মুর্শিদও চিনতে পারতাম না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার প্রসাদে রাম প্রসাদ ঠাকুর চিনবে না, যারা অলিয়া উলিয়াকে তিরস্কার করে, তারা কখনো নবী প্রেমিক হতে পারে না। বন্ধুদের বন্ধু বলেই বললাম। কেন বললাম? সময় খুব জটিল। আমাকে এই পর্যন্ত ঢাকা জেলার এসপি মহোদয় 5 বার আমাকে ওয়ার্নিং দিয়েছেন, দেওয়ান সাহেব আপনি মুক্ত মনের মানুষ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা অনেকের গাত্রদাহ হয়, সে কারণে আপনি কিন্তু চলাফেরাটা একটু হিসাব কিতাব করে করতে হবে। আমি বলেছি, আমার দয়াল নবীর নাতি দৌহিত্র ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়ে নিজের জীবন দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছে। আমি যদি সত্য কথা বলতে যে আমার মৃত্যু হয়, কাল হাসরের দিন আমি ইমাম হুসাইনের চাকর হয়ে আমি একটু দয়ার আশা করতে পারি। আমার তো কোনো সাধ্য আমার সাধন তাই বাজার, আমি বাদশাহ হয় নয়, আমি ইমাম হুসাইনের নয়। ইমাম হুসাইনের পরে জয়নাল আবদিন, আমি খাজা গরিবে নওয়াজ বড় পীর আব্দুল কাদের শাহজালাল শাহপুরান আমার মুর্শিদ কেবলার গোলাম হয়ে যদি আমি থাকতে পারি, আমার বিশ্বাস আমার প্রেমের একটা ঠিকানা হবে। করে বন্ধুর সাধনা, ছাড়া কোদাল দিদার পাবে না, পাবে না, বেলায় ছাড়া কোদাল দিদার পাবে না। তরিকাকে ভালোবাসে না বাজান, ভালোবাসছেন বলে আপনারা এখানে আসছেন। যারা ভালোবাসে না তারা কি আসছে? আসে। তাইলে আমরা যে তরিকাকে ভালোবাসি, কেন ভালোবাসি, তার মূল রহস্য কি, এটা আমাদের জানা নৈতিক দায়িত্ব না? আমার যেমন বলার দায়িত্ব, আপনাদেরও শোনার দায়িত্ব। বিষয়টা আজকে এরকম হবে না বাবাজি? কষ্ট পাচ্ছেন বাবাজিরা? ধন্যবাদ। রাত্র তো শেষ। মাওলানা জালালউদ্দিন রুমি সাহেবের মুর্শিদ ছিলেন দেওয়ানে শামসুদ তাবরিজ। দেওয়ানে শামসুদ তাবরিজ। পৃথিবীতে যত গ্রন্থ বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় মসনবী শরীফ। এটা ওয়ার্ল্ড সমীক্ষা, বিশ্ব সমীক্ষা। এই মসনবী শরীফকে অনুবাদ করেছিলেন ইংলিশ এক ভদ্রলোক, তার নাম কোলম্যান বার্গস। আমি তার বই পড়েছি। এই
কোলম্যান বার্টস ছিলেন খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী খ্রিস্টান। জালালউদ্দিন রুমি সাহেবের কিতাব অনুবাদ করতে যেয়ে তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে আবার দয়াল নবীর ধর্ম গ্রহণ করেছেন। আমি আপনার দাওয়াত দেওয়া পারি না। আর অলিয়া উলিয়া প্রেমের লেখা, এই লেখাকে অনুবাদ ইংরেজিতে অনুবাদ করতে চেয়ে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন। তাইলে অলিয়া উলিয়াদের বাক্যের মধ্যে, লেখার মধ্যে একটা প্রেম থাকে। কোলম্যান বার্টস জালালউদ্দিন রুমি সাহেবের মসনাবি শরীফ অনুবাদ করেছেন। তো সেই কোলম্যান বার্টসের লেখা বইয়ে দেখলাম তিনি বলেছেন, দি স্পিরিট অফ মোহাম্মদ, দি লাইফ অফ মোহাম্মদ, দি গ্রেড অফ মোহাম্মদ। বিশেষণে যত আছে কোনোটা বাকি রাখে না, কিন্তু সেই নবীকে ধারণ করে তারা যারা অলিয়া উলিয়ার প্রেমী। এখানে বলা হলো যে তুমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর অলিয়া উলিয়ার চরণের পাশে বসে যাও। আমি বললে আমার হ্যান্ডকাপ লাগাইব, কিন্তু কথাটা বাবাই কইছে, এই কথাটা বাবাই বলছে, এখানে হাত দেওয়ার কোনো শক্তি কারো নাই। তা মসনবী শরীফে বলেছে। তাহলে মানুষ, ম্যান, মানুষটা কি? মানুষটা কি? মালিক যে ঘর বানায়, ঘর বানায় মালিক কি ভিতরে থাকে না বাইরে ঘুমায়? ভিতরে থাকে। আচ্ছা, এই ঘরটা কে বানাইছে? আল্লাহ বানাইছে, মালিক বানাইছে। মালিক এখন কোথায় থাকবে? থাকবে দয়াল নবীর হাদিসে আসছে, বলবেন মুমিনিন আরশে হতালা, মুমিনের কাল হলো খোদার আরশ। কথাটা মুমিন হতে হবে। মুসলমান হওয়া এক জিনিস, মুমিন হওয়া এক জিনিস। তাই মুমিন কোন কর্ম করলে হওয়া যায়, এই হাকিকতটা আমাদেরকে জানতে হবে। জানতে পারলে মুমিন হওয়ার পথ সহজ হয়ে যাবে। বলবেন মুমিনিন আরশে হতালা, মুমিনের কাল হচ্ছে খোদার আরশ, যেই ঘরের মধ্যে খোদায় থাকে। আচ্ছা, অপরিচিত লোক, আমি এলাকাতে আসি নাই, আমি এই বাবাজির বাড়িতে নাই, তার ঘরণী বাড়িতে, তার ছেলেমেয়েরা বাড়িতে। আমি যে হঠাৎ করে দরজার মধ্যে আঘাত করি, এই দরজা খোলো, ঘরের মানুষ দরজা দূরে খুলবে, দূরের কথা, আর তালা তিনটা মারব, কারণ আমাকে তো সে চেনে না। কেন তালা মারবে আমাকে? সে চেনে না। আর যদি ওনার পরিবারের সাথে আমার কথা থাকে, যদি পরিচয় থাকে, আমার কণ্ঠস্বর যদি তারা চেনে, দরজা খুলে দেবে। তাহলে এখানে বোঝা যায় নামাজ বেহেস্তের চাবি। কিছু মানুষের জন্য বেহেস্তে তালা লাগানো আছে, আর কিছু মানুষের জন্য তালাই নাই। চাবি লাগবে কেন? কি বাবা, তালাই তো নাই, চাবি লাগবে কেন? এখন যার তালা মারা আছে তার চাবির প্রয়োজন, যার তালা নাই তার চাবির প্রয়োজন নাই। যদি আমি আপনাকে দেখে, আপনি যদি আমাকে চেনেন, তাহলে আপনি সাথে সাথে দরজা খুলে দেবেন। এত রাত্রে দেওয়ান ভাই, আপনি কি কারণে এখানে আসছেন? কি হয়েছে আপনার? আপনি খাওয়া দাওয়া করেন, বিশ্রাম নেন, কি রে বাবা? আর যদি পরিচয় না থাকলে চিৎকার দেবে, ডাকাই দিয়েছে, ডাকাই দিয়েছে। আমি দেওয়া নয়, তেও নয়, 3 বাসের বাড়ি খাই আমার মাটিতে অক্ষত হয়ে পড়তে হবে। তাইলে আগে স্রষ্টার সাথে সখ্যতা করতে হবে, রিলেশন তৈরি করতে হবে। ডু ইট ডাউন, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া, এই কর্মময় জগতে কর্মের মাধ্যমে তার সাথে সম্পর্ক স্থাপন। বাবা বই কি বলো, আমি তোমাকে শ্রদ্ধা করি, কথাবার্তা যে ধরন তোমাদের, আমি তোমাদের শ্রদ্ধা করি, আমার মাথায় রাখি। কিন্তু না, গানটা বোধ হয় বাউল গানটা এরকম না, বাউল গানটা এরকম না। পেতে হলে সায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে মুর্শিদ মোরা। পেতে হলে সায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে মুর্শিদ মোরা। নায়েবে কি দেয়? নায়েবে কি দেয়? জনগণের কাছ থেকে খাজনা। নায়েব কার কর্মচারী? সে প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাতন্ত্রের অধিকর্তীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতিকে, মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, নাকি? এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না টাকাটা? টাকাটা কি প্রধানমন্ত্রী এসে নেয় না রাষ্ট্রপতি আসে না? তাদের নিয়োগ করা যে ব্যক্তি আছে তার কাছে খাজনা দিলে সরকারি ট্রেজারিতে টাকা জমা হবে। লজিক কি বলে? তো বাজান, আমি যদি খাজনা নায়েবের কাছে না দিয়া একটা ছিনতাইকারী কাছে দিয়ে আসি, বাবা তোরে খাজনা দিয়ে গেলাম, তুই তো দিয়ে দিস, ওই টাকা সরকারি ঘরে কোনোদিন যাইব? আমার জমি কি নিলামে উঠবো না? এই মানব দেহের খাজনা আছে, এই খাজনাটা পরিশোধ করতে হবে বাবা। যে নায়েবে মোস্তফা, যে নায়েবের আছে, তার কাছে খাজনা দিলে নবী পাবে, আর নবীর কাছে সেই খাজনা গেলে স্বয়ং আল্লাহ সেই খাজনার মালিক হবে। আত্মনিবেদন করার প্রটোকল এবং প্রস্তুত আছে, বিধি এবং তার বিধান আছে। পেতে হলে শায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। পেতে হলে শাহের সন্ধ্যা, যেতে হবে মুর্শিদ মক্কা। এই যন্ত্রের নাম কি? মোবাইল। এটা কি তার লাগে? এটা বিনা তারে। নাম্বার যদি আপনার কাছে থাকে, ক্রেডিট কার্ড যদি থাকে, আমেরিকা থাক, জার্মান থাক, ফ্রান্স থাক, ইংল্যান্ড থাক, আরব দেশে থাক, কোড নাম্বার দিয়ে নাম্বারটা টিপলে এখান থেকে ইএসএ চাপ দিলে ওই মোবাইলটা যদি খোলা থাকে বাঁচবে না ক্রিং ক্রিং করে? যদি ভাই হই, ধৈর্য বলবে, হ্যালো ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। তুমি কেমন আছো ভাই? ভালো আছে। কথাবার্তা বলা যাবে। যে বাবা পার্থিব জগৎ ছেড়ে চলে গেছে, সেই বাবার সাথে কি যন্ত্রতে কথা বলা যাবে? যদি 1 কোটি 10 কোটি টাকা দাম হইতো, যে বাবাকে হারিয়ে আমি এতিম হয়েছি, ওই 10 কোটি টাকা ওই যন্ত্রটি আমি কিনতাম আমার বাবার সাথে কথা বলার জন্য। কিন্তু আমার বাবা যে আজও কথা বলে, ওইটা যন্ত্র লাগে না, ওইটা প্রেমের একটা মন্ত্র লাগে। প্রেমের একটি মন্ত্র লাগে। সে প্রসঙ্গে পরে যাব। এই জায়গাটার নাম গাওয়াই। মালিক ফকির করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, প্রযত্নে আমার বাবাজি খাদেম সাহেব, তার রোজগার শাহজালাল। গ্রাম গাওয়াই, পোস্ট অফিস ধামরাই, জেলা ঢাকা, বা পোস্ট কোড নাম্বার থাকে। আমি যদি শুধু আমেরিকা থেকে চিঠি লিখি স্ট্যাম্প দিয়ে, এই চিঠিটা মালিকের কাছে আসবে না? আসবে। তো স্ট্যাম্প লাগাইলাম, খাম রইল, ভিতরে চিঠিও রইল, কিন্তু ঠিকানা নাই। এই ঠিকানা বিহীন চিঠি কি মালিকের কাছে আসবে? আসবে না। মালিকের কাছে যদি কারো চিঠি লিখতে হয়, তাকে ঠিকানাটাকে সাব্যস্ত করতে হবে। এই ঠিকানাটা সাব্যস্ত করার পথটাই হচ্ছে বেলায়েত। ঠিকানা সাব্যস্ত করার পথটাই হচ্ছে বেলায়েত। রূপগঞ্জে প্রেমের বাজার, কথায় আসে ছাড়া নাই অধিকার। রূপগঞ্জে প্রেমের বাজার, কথায় আসে ছাড়া নাই অধিকার। কথাগুলো কি আমার অপ্রাসঙ্গিক হচ্ছে নাকি? কোনো কথা যদি স্লিপ কেটে ডাইনে বাজে আমাকে ধরবেন। আমি একটা কথা প্রসঙ্গের বাইরে বলবো। আচ্ছা, একটা নর একটা নারী, দুইটা লিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ একটা পুরুলিঙ্গ, তার সাথে আমার যদি কোনো পরিচয় না থাকে, কোনো নারীর সাথে বা মেয়ের সাথে, রাস্তায় গিয়ে থাপা দিয়ে হাত তুলি, আসো আমার ঘরে আসো, সে কি আমার সাথে আসবে না চিৎকার দেবে? কেন দেবে? সে আমাকে চেনে না,
তার সাথে আমার রিলেশন বন্ধুত্ব নাই। আর যদি বন্ধুত্ব থাকে, হাত লাগবে না, ইশারা দিলে বলবে আমি তো ইহকাল পরকাল তোমার হয়েই আছি, তুমি যেখানে বলো আমি সেখানেই চলে যাবো। তাহলে আগে সম্পর্ক স্থাপন করতে হবে, রিলেশন তৈরি হয়ে গেলে মুখের ভাষার প্রয়োজন নয়, ইশারাতেই সে তোমার কাছে চলে আসবে। এখানে বলা হলো রূপগঞ্জে প্রেমের বাজার, সেথায় আশেক ছাড়া নাই অধিকার। ওরে ভাবুক যারা কইরা ব্যাপার, ভাবুক যারা কইরা ব্যাপার, ধনী হলো সে জনামন, ধনী হলো সে জনা। মসজিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। শেখ ফরিদ কি ঘর ছাড়িত, যদি এই কিতাব পড়া দেখা যাইত। মানুষ বেশি জানলে সে পথভ্রষ্ট হয়ে যায়। যত নাস্তিক, যত বৈদিক পথের মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু এডুকেটেড, তারা শিক্ষায় শিক্ষিত। আর যদি মাদ্রাসায় স্কুল কলেজে পড়া আউলিয়া হওয়া যেত, তাহলে একজন মৌলবী মুন্সি ডাক্তার ইঞ্জিনিয়ার আউলিয়া ছাড়া বাকি কেউ থাকতো না। তাইলে বোঝা যায় অলিত্ব অর্জন করতে গেলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে অলিত্ব অর্জন করা যায় না। একজন অলি হতে হলে, বেলায়েত হাসিল করতে হলে একজন কামেল পীর মুর্শিদের কাছে যেতে হয়, বেলায়েতের পথ অনুসরণ করতে হয়। তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত, তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত, আরিফ দেওয়ান হইয়া নত, করে মুর্শিদের বন্ধন আসে, করে পীরের বন্দনা। দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। এখানে আমার বন্ধু, আমার বোন, আমার সহযোদ্ধা শিরিন দেওয়ান, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান গনি, মাওলা আলী ছাড়া 3 জনের মধ্যে 1 জন বেলায়েত প্রাপ্ত ছিল, তারা ছিল খলিফা। তারা ইসলামিক শাসনতন্ত্রের শাসনকর্তার দায়িত্ব পেয়েছিলেন। আর বেলায়েতের অধিকারী হয়েছিলেন মাওলা আলী। গাউসুল আজম বড় পীর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, হযরত বাবা নিজামউদ্দিন আউলিয়া, হযরত শেখ ফরিদ গঞ্জেশকর, আল্লাহর ছিল আউলিয়া। এই জগতে আসলেন তারা
বেলায়েতের দিশারি বাজার হইয়া এই বেলায়েত এসেছে হযরত আলী হইতে, ইতিহাস যায় প্রমাণ করিয়া। কি বাজার কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি বড় আরেকজন শিল্পী, আমি বেলায়েত হাসিল করতে পারিনি, আমি কখনো পীর মসজিদ হতে পারবো না। আমি মন্ত্রী, এমপি, আমি চেয়ারম্যান, আমি বিরাট ব্যবসায়ী, আমি কখনো আল্লাহর অলিত্ব অর্জন করতে পারবো না, বেলায়েত হাসিল করতে পারবো না যদি আমরা মাওলা আলী সিলসিলায় পায় বাঁধ না নাকি। আমার বাড়ি থেকে এই ধামরাইল নর্থ এবং ওয়েস্ট, উত্তর এবং পশ্চিম দিকে, কেরানীগঞ্জ থেকে ধরেন, আমার যা ধারণা এইভাবে হবে, পশ্চিম এবং উত্তর দিকে। আমি আসবো ধামরাই, আমি যদি গাড়ি দক্ষিণ দিকে ছাড়ি, আমার কি ধামরাইল আসা হবে? তাইলে যেদিকে আমার দয়াল করম আলী স্যার দরবার, আমাকে এই লক্ষ্যটাকে, স্থানটাকে নির্ণয় করে আমাকে এই পথে অগ্রসর হলে আমি তার দরবারে আসতে পারবো। দক্ষিণ দিকে গেলে কখনো আমি করম চাঁদের দরবার লাভ করতে পারবো না। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি সামনে থাকে না পিছিয়ে থাকে? আপনারা আল্লাহকে সামনে নিয়ে চলেন না পিছিয়ে নিয়ে চলেন? সামনে। ঘর থেকে বাইরে হন বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে না পিছিয়ে? সামনে। দেওয়ার আগেই তো আল্লাহ না। তাহলে আমি যদি পূব দিকে করি, আমার আল্লাহ কোন দিকে থাকবো? পশ্চিমে থাকবো না পূবে যাবো? সামনে। আমি যদি উত্তর দিকে করি, আমার প্রভু উত্তর দিকে, আমার কেবলা উত্তরে। আমি যদি দক্ষিণে ঘুরি, দক্ষিণ দিকে। আমি পশ্চিমে গেলে পশ্চিম। কেবলা দুইটি, একটা হাকিকি কেবলা, একটা হচ্ছে মেজাজি কেবলা। এটা আলোচনা করতে গেলে বহু সময় দরকার, এটা আমার পক্ষে দুই চার শেষ করা সম্ভব নয়। একটা হলো হাকিকি কাবা, একটা হলো মেজাজি কাবা। এই হাকিকি কাবার কথা পবিত্র কোরআনে আসছে। তুমি যেদিকে ঘুরবে, খোদা যদি তোমার সামনে থাকে, তোমার ফ্রন্ট সাইড, তোমার সম্মুখভাগেই তোমার কেবলা। তো যারা বেলায়েত করে, যারা বেলায়েতের অধিকারী, তাদের খোদা সর্বদিকেই থাকে। নিজকে দেখতে হলে, দেখতে হলে, দেখতে হলে লাগবে একটি আয়না। পাবে না মসজিদ ছাড়া খোদার দিদার, পাবে না, পাবে না মসজিদ ছাড়া খোদার দিদার পাবে।